মেকাও কোথায়? ওটা মেকাও না, লেখা আছে দেখ কি এটা। আরে দেখেছিস কি লেখা? সিলভার ফেশন। হ্যাঁ নিয়ে যাবো। এটা কিন্তু কালার নষ্ট হয়ে গেছে। এটা নীল ছিল। আচ্ছা, দুঃখ বেদনা সব ভুলে আপাতত সকালবেলায় বেরিয়ে পড়েছি দার্জিলিং এর বাকি সাইডগুলো এক্সপ্লোর করতে। দুঃখ বেদনা কিসে জানিয়ে রাখি, ভোরবেলায় যাওয়ার কথা ছিল টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার সূর্য উদয় দেখতে, তো এত জোরে বৃষ্টি হলো যে বেরোনোর কোনো স্কোপ আমরা পেলাম না। তো দুঃখ বেদনা বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আপাতত সকালে উঠে বেরিয়ে পড়েছি বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে। তো এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। তো বাতাসিয়া লুপ অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তাদেরকে বলে রাখি বাতাসিয়া লুপ হলো এমন একটা জায়গা যেখানে একটা মেমোরিয়াল স্ট্যান্ড রয়েছে ওয়ার জোনের, মানে যারা গোর্খা সোলে তাদের উদ্দেশ্যে করা হয়েছে ওয়ার মেমোরিয়াল স্ট্যান্ড। তো সেটা দেখার জন্য কিন্তু বেশ মানুষের ভিড় করে এখানে। আর একটা কথা, এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে এবং এই স্ট্যান্ডটা দেখতে কিন্তু ম্যাক্সিমাম ভিড় হয়। প্লাস এখানে কিন্তু এই যে স্ট্যান্ডটা দেখছো এটা কিন্তু ওয়ার মেমোরিয়াল স্ট্যান্ড, এটা দেখার জন্য ম্যাক্সিমাম লোক ভিড় করে এবং টিকিট এখানে মাথা পিছু 15 থেকে 20 টাকা পড়ে। এবার এইখানে আসার পর মনে হয় চারিদিকটা ঘুরে দেখতে পারে, বেশ ভালো লাগবে। আর সময় লাগবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। আর এর মধ্যেই কিন্তু একটা জিনিস দেখা রয়েছে, সেটা হলো যে এইখান দিয়ে কিন্তু পাশে কিন্তু একটা সুন্দর ট্রেন চলাচল করে। তো সেটার ব্যাপারে একটু জানাবো। তবে তার আগে বলে রাখি যে আজকের দিনটা কিন্তু একটু মোটামুটি ঘোরার জায়গাগুলো ভালোই ঘুরবো, কারণ এখানে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে। আর ভিড়ভাট্টা দেখে মনে হচ্ছে যে এখানে মোটামুটি ভিড় হয়েছে, খারাপ না। তবে এই যে আবার বলতে বলতে কিন্তু নেমে পড়েছে বৃষ্টি। আর এই দার্জিলিং এর মনসুনে কিন্তু ঘুরতে এসে বৃষ্টির ব্যাপারটা কিন্তু যেমন বেদনাদায়ক, সেরকম কিন্তু একটু মজাও লাগে, কারণ পাহাড়ের এলাকায় একটু বৃষ্টি হলে না ঘোরার মজা আরো বেশি বেড়ে যায়। তো যাই হোক, তো যদি বর্ষাকালে আসো কিন্তু এগুলো একটু ফেস করতে হবে, তো সেভাবে রেডি হয়ে এসো। তো বাকি জায়গাটা এক্সপ্লোর করতে করতে যেটুকু বুঝলাম যে এখানে কিন্তু ঘোরার জায়গা সেরকম বলতে একমাত্র ওই ওভার মেমোরিয়াল স্ট্যান্ডটাই রয়েছে। তো বাকি মোটামুটি পুরো মার্কেট, এই বাগানটা ঘুরতে একটু সময় লাগবে, তো সেই হাঁটতে নিতে একটু ঘুরে নিতে পারো, মনটা ফ্রেশ লাগবে। তবে এই চারিপাশটা ঘুরতে ঘুরতে কিন্তু এই লাইনটা অনেকবারই দেখছিলাম এই ঘুম মস্তিতে, তো ভাবছিলাম যে কতক্ষণে ট্রেনে দেখতে পারবো। তো ট্রেন দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভাবার সঙ্গে সঙ্গে ট্রেন আসে হাজির। আর এখানে দেখতে পাবো সবাই ফটোশুট করছে। তো এই ট্রেনটা কিন্তু দার্জিলিং একটা নস্টালজিয়া ব্যাপার, এই ট্রেন দেখার কিন্তু ভাগ্য সবার হয় না। আমি গতবার এসেছিলাম বাট এই ট্রেনটা আমার চোখে পড়েনি, বাট এইবার এসে সেই শখটা পূরণ হলো। তবে বলে রাখি, এই ট্রেনে করে কিন্তু পুরো দার্জিলিং ঘুরতে হলে মাথা পিছু 1500 টাকা করে পড়বে। আর একটু টাইম বেশি লাগবে, বাট যদি একটু ভালোভাবে আরাম করে ঘুরতে চাও, একটু যদি ইচ্ছা থাকে তো ঘুরতে পারো। তো আমরা জাস্ট ট্রেনটা ভিডিও করছিলাম যে কিরকম হয় এই ট্রেনে, সেটা দেখার জন্য। তো দেখলাম ট্রেনটা কিন্তু দেখে বেশ মজাদার লাগছে, কারণ এইখানে এসে এই ট্রেনে প্রথমবার দেখা, আর সবাই দেখতে পাবে ছবি তুলছে। তো আলটিমেট গাড়ি যাওয়ার পালায় এইভাবে চলে যাচ্ছে ট্রেনটা আমাদের ছেড়ে। তো এখন নেক্সট টার্গেটে যাব, যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে সব দেখাবো। তো এই ভিডিওগুলো শুট করছিলাম যে কিরকম লাগে মানে লাইন দিয়ে আসতে, তো সেটাই দেখলাম। তো এক কথা অনবদ্য, এই যে ধোয়া ছাড়া যে সিনটা, এই সিনটা কিন্তু সবার কপালে জোরে নেয়, পাশ দিয়ে যখন চলে যাচ্ছে, এটা কিন্তু একটা মানে সত্যি কথা বলতে সিনেমায় দেখেছি এরকম ব্যাপারটা, তো সামনাসামনি এই প্রথমবার দেখলাম। বাকি তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানো। আর তোমরা যারা ঘুরেছো কেমন লাগে, কতটা স্লো, কতটা কুইক, কতটা ভালো লাগে, সবকিছু কিন্তু আমার অবশ্যই কমেন্টে করো। কারণ নেক্সট বার আসলে অবশ্যই ইচ্ছা আছে ট্রেনটা করে সব জায়গায় ঘুরবো। তো এখন চলে এসেছি আমি জুতে। তবে সত্যতা বলতে এই জুতে মোটামুটি, আর জু এর এন্ট্রি হলো 110 টাকা। তবে একটা কথা বলতে, এই জুয়ে উঠতে উঠতে কিন্তু প্রায় অনেকটা সময় লাগবে, আর একটু খাড়া, তবে যদি পাহাড়ে যেরকম রাস্তা হয় সেরকম উঠতে সময় লাগবে। আর এখানে আসলে কিন্তু বেশ অনেক ধরনের কিন্তু যন্ত্রণা দেখতে পাওয়া যাবে। তবে মেঘলা ওয়েদারে দার্জিলিং এ ঘোরার একটা সমস্যা আর মানে অনেক কিছুই রয়েছে। মেন ব্যাপার হলো যে আমাদের ইচ্ছা ছিল মেন নিজেদের খরচাতে রোপে যাব। তো সেখানে এরকম ওয়েদারের জন্য রোপ বন্ধ হয়েছে শুনলাম। তো সেখানে যাওয়া হয়নি। তো আলটিমেটলি এখন এখানে ঘুরতে মোটামুটি সময় লেগে যাবে কিন্তু প্রায় 2 ঘন্টা। তো এখান থেকে সেরে বাকি কোথায় যাওয়া যায় সেটা অবশ্যই জানাবো। তবে আমাদের প্যাকেজে যেরকম ব্যাপার ছিল সেই প্যাকেজটা একটু বলে দিই। তারপরে আবার গিয়ে বলবো যে খাবাও তারপরে আসবা। না না, কোথায়? আচ্ছা, আগে একটু এই মিউজিয়ামটার ব্যাপারে বলে দিই। এই মিউজিয়ামে কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই। তো মিউজিয়ামের মধ্যে মধ্যে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে, মানে
কি বলবো, অনেক ধরনের প্রাণীর সব দেহাবশেষ বা যারা পর্বতারোহীরা কি কি ইউজ করে এরকম অনেক অনেক কিছু দেখার রয়েছে। তবে এই যেটা দেখালাম যে ওই মিউজিয়ামটা কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই, তো সেখানে ফোন নিয়ে ঢোকা একদম বারণ। আমাদের সামনে একজন লুকিয়ে লুকিয়ে ফোনে ক্যামেরা করছিল, তো তাকে কিন্তু যথাসম্ভব সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে বের করে দিল। আর এইখানে যে বাঘ মামাকে দেখছি, এই বাঘ মামা কিন্তু আমাদের সামনে এরকম র্যাম্প ওয়াক করছিল, বেশ ভালো লাগলো দেখতে। আর বাকি শুধু একটা কথা বলবো, যেটুকু আমার মনে হলো এতটা ঘুরে যে জুয়ে ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর ভিডিও করা নিয়ে সমস্যা ব্যাপার কোনো নেই। জুয়ে অবশ্যই ভিডিও করতে পারো, কিন্তু সেই মিউজিয়ামে কিন্তু কোনোভাবে মানে ফোন ব্যবহার করা যাবে না। তো সেটা একবার মাথায় রাখবে, আর লুকিয়ে লুকিয়ে কিন্তু করার চেষ্টা করবে না, কারণ যদি একবার ধরা পড়ে এটা মান সম্মানের ব্যাপার, ওখান থেকে বার করে দেবে না দেখে, এবার লোকজন দেখবে, এটা খুব মান সম্মানের ব্যাপার। তো এইখানটা ঘুরে কিন্তু বেশ মজা লাগলো। আর একটা কথা বলে কি, আমাদের প্যাকেজে কি কি ছিল, তো সেকেন্ড ডে প্যাকেজে কিন্তু বেশ অনেক কিছুই ঘোরার ছিল আমাদের। যেটা প্রথমে বললাম যে টাইগার হিল ছিল, যেটা হট করে মিস করে ফেললাম। তো তারপরে তো বাতাসিয়া লুপ দেখালাম, ঘুম মনস্টার দেখালাম, তারপরে কিন্তু রয়েছে পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল এই জুতে রয়েছে এখন, আর এই একটা মিউজিয়ামও রয়েছে যেটা দেখালাম, আর একটা টি গার্ডেন রয়েছে, আর একটা গুম্বা রক, তেনজিং রক সামথিং এরকম কি লেখা ছিল জানি না, তো ওখানে যাওয়ার কথা ছিল। তো আপাতত কোথায় কোথায় যাবো আমি জানি না, আপাতত জুতে এসেছি, তো জুতে যাওয়ার পরে সময়টা অনেকটা হয়ে গেছে, তো এখন আপাতত এখান থেকে এইটাকে এই প্রকৃতিটাকে আপাতত এনজয় করছি। তো এখান থেকে যাব, এটা একটা টি গার্ডেন অ্যাকচুয়ালি, যেটা আগে বললাম যে এই টি গার্ডেন, তো ওখান থেকে সরাসরি জু থেকে চলে এসেছিলাম এই টি গার্ডেনে। তো এই কি টি গার্ডেনে দেখার মতো রয়েছে, যেটা এই পরিবেশটা এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর একটা কথা মানতেই হবে যে দার্জিলিং যারা প্রথমবার বা সেকেন্ডবার যাচ্ছে, টি গার্ডেন ঘুরতে কিন্তু তাদের অসম্ভব মজা লাগবে, কারণ টি গার্ডেনের একটা মজা আছে আলাদা, সেটা এইখানে আসার পর তবে বোঝা যাবে। আর টি গার্ডেনে যারা যারা ঘুরেছে তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তো বর্ষাকালে টি গার্ডেনে দেখা কিন্তু মজা আলাদা। তবে আমি আমি পার্সোনালি একটা কথা বলবো, যে রোপওয়ে যদি মিস না হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে, কারণ সেকেন্ড দিনে যদি রোপওয়েটা যদি হয়ে যেত 1 ঘন্টার জন্য, রোপওয়ে থেকে যে সৌন্দর্যটা লাগে দার্জিলিং, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। আর বিশেষ করে বর্ষাকালে ওই রোপে করে চড়ার সময় দেখা যায় যে মেঘটা কত সুন্দর আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু খুব বেশি মিস হয়ে যাচ্ছে, এটা আমি বলতে পারি। তো আবার দেখা যাক যে এই টি গার্ডেনটা ঘুরে বেশ মজাই লাগবে। তো এই টি গার্ডেন ঘোরার পর জাপানিজ টেম্পেলে, তো এটা একটা মন্দির, আমাদের এখানে যেরকম মন্দির হয় সেরকমই জাপানিজদের টেম্পেল মন্দির বলে ওটাকে। তো এখানে কিন্তু বেশ নাম কীর্তন ভালোই হয়েছিল, তো সেটা শোনানোর চেষ্টা করবো। তবে এইখানটায় দেখে বোঝা যাবে কুয়াশা না, এটা মেঘে ভরে গেছে, আবার কখন বৃষ্টি ঢালবে সেটা নিয়ে একটা বড় জানার মানে একটা ভয় রয়েছে, কারণ বৃষ্টি ঢাললে না সব ভ্যাবাচ্যাকা হয়ে যায়। আর এটা কথা, চরম ঠান্ডা ছিল, মানে যেদিন ফোন করলাম বললো যে সরাসরি কিন্তু গরমের পোশাক নিয়ে আসতে, বাট এখানে এসে বুঝলাম যে চরমভাবে ঠান্ডা পড়েছে। তো এই হলো সেই টেম্পেলের ঠাকুর। আর এখানে কিছু বেশ মানে অনেক নাম, আমার যেমন কীর্তন মীর্তন হয়, তো ওখানেও টেম্পেলেও কিন্তু বেশ অনেক নাম, মানে অনেকেই কিন্তু কীর্তন টাইপের কিছুটা করছে। তো চলো একবার দেখে আসি যে ওখানে কি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের সব থেকে লাস্ট অফিস পিস প্যাগোডাতে। তো একটা কথা বলে রাখি যে আমার মানে দার্জিলিং এর যে কটা ঘোরার জায়গা রয়েছে, সব থেকে শান্তির জায়গা হলো এই পিস প্যাগোডা, তাই হয়তো নাম পিস প্যাগোডা, মানে পিস মানে শান্তি, আর প্যাগোডা মানে আমার জানা নেই, সরি যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এই জায়গাটা যেরকম চুপচাপ সেরকম সুন্দর, আর সেই রকম ভালো জায়গা। আমার মনে হয় দার্জিলিংয়ের সব থেকে বেস্ট জায়গা আমার এইটাকেই লাগে। আর এইখানটায় এর আগে এসেছিলাম ঠিক এরকমই ছিল, তবে আমার মনে হয় কিছুটা মিসিং লাগছে, বাট কি মিসিং আমার ঠিক মনে মানে পড়ছে না। বাট এই জায়গাটা কিন্তু আরেকটু অন্যরকম ছিল। যাই হোক, তো সব থেকে শান্তির জায়গায় চলে এসেছি। তবে একটা কথা বলবো, এরপরে একমাত্র হোটেলে চলে যাবো। আর হোটেলের ভিডিও এখনো পরে দিনই, কারণ হোটেলের ভিডিওটা সিম্পল মানে সিঙ্গেল ভাবে দেবো যাতে সবাই দেখতে পারে, কারণ এই আগেও বলেছি লং ভিডিওর মধ্যে এই ভিডিও দেওয়া মানে সেই ভিডিও দেখতে না পাওয়া, কারণ এই পর্যন্ত কে কে দেখেছে সেটা নিয়ে সন্দেহের বিষয় রয়েছে। তো এখন আপাতত ঝিঝির একটু হালকা বৃষ্টি পড়ছিল, তো তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো একটা কথাই বলবো যে বিকেলে বেরোবো একটু শপিং টপিং করতে, আর কোথাও জায়গা নেই, আর লোকাল যদি কোনো খাবার দোকান যেতে পারি, যদি না বৃষ্টি হয় সেরকম, তো অবশ্যই ভিডিও করে দেখাবো। কারণ বৃষ্টির কোনো এই বর্ষাকালে দার্জিলিংয়ে ভরসা নেই, যে কোনো সময় পাহাড়ি জায়গায় বৃষ্টি হতেই পারে, কারণ বর্ষাকাল বলে কথা। বিশ্বাস করো একটা কথা বলছি, এত ভিড় কিন্তু আমি আগের বার পাইনি, এবার কিন্তু চরমভাবে ভিড় রয়েছে এখানে। বর্ষাকালেও যে এরকম পাহাড়ের লোক ঘুরতে আসে, সেটা কিন্তু একমাত্র এইখানে আসলেই বোঝা যাচ্ছে, কারণ অনেকে ভয় পায় পাহাড় আসতে বর্ষাকালে, তবে দেখে বুঝতে পারছো যে বর্ষাকাল কেউ বাঙালিরা অ্যাটলিস্ট ভয় পায় না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আর মাত্র একটা দিন ঘুরবো, আর কি কি ঘুরলাম অবশ্যই জানাবো। তো সঙ্গে থাকো, টাটা, বাই বাই।